সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অংশ নিতে এই মুহূর্তে কোটি মানুষের জনস্রোত নেমেছে ঢাকা নগরী রাজধানীতে। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি ঠিক ফার্মগেট এলাকা থেকে, সেখান থেকে যদি লক্ষ্য করবেন আপনারা ঠিক কারণ বাজার বাংলা মোটর পর্যন্ত শাহবাগ পর্যন্ত কিন্তু তার জনস্রোতের ঢল নেমেছে। এবং তার পাশাপাশি যে প্রধান যে সমাবেশ স্থলটি অর্থাৎ জানাজার স্থলটি রয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে বিশাল মাঠ রয়েছে, মানিক মে অ্যাভিনিউ রয়েছে, তার পাশাপাশি রয়েছে তার জিয়া উদ্যান, আশপাশ এলাকা, বিজয় সরণির মোড়, এবং যদি পিছনের অংশটিতে বলা যায় যে আগারগা বাণিজ্য মেলা, পুরাতন বাণিজ্য মেলা মাঠ, গণভবনের আশপাশ এলাকা, শ্যামলী আসাদ গেট এবং ধানমন্ডি 27-32 পর্যন্ত একেবারে পান্থপথ মোড় হয়ে অর্থাৎ জাতীয় পার্লামেন্ট ভবনের আশপাশ চারপাশে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু কোটি মানুষের ঢল নেমেছে আজকের এই বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে। এবং তিনি বেশ কিছুদিন যাবতীয় অসুস্থতা ছিলেন এবং গত 21শে নভেম্বর তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা যায় সশস্ত্র বাহিনী দিবসের যে প্যারেড গ্রাউন্ড মাঠে, এবং সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন। তার দুদিন পরে অর্থাৎ 13ই নভেম্বর তিনি অসুস্থ হয়ে পড়েন। মধ্যরাতে তাকে জরুরিভাবে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থা কখনো ভালো ছিল, কখনো সংকটযুক্তপূর্ণ অবস্থানে ছিল, এবং এভাবে দীর্ঘ সময় ধরে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এবং তার পরবর্তীতে 30 ডিসেম্বর ভোর 6টার দিকে অর্থাৎ গতকালকে ভোর 6টার দিকে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করেন, চিরবিদায় নিয়ে যান। এবং তিনি যে গত 40 বছর রাজনৈতিক জীবনে তার যে পথ চলা ছিল, তিনি একজন সাধারণ গৃহবধূ থেকে একেবারে দেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নেত্রী হিসাবে তাকে আবির্ভূত হয়েছেন, যিনি ধর্মবর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলের একজন গুরু অর্থাৎ অভিভাবক হিসাবে আবির্ভূত হন। তার এই সংগ্রামী জীবনে রয়েছে উত্থান পতনের নানান গল্প রয়েছে, এবং তিনি 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবং সেই সময় তিনি দেশবাসীর জন্য যে কাজগুলো করে গেছেন সেইটির আজকে বাস্তবে প্রতিফলন হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে তিনি 30শে মে 1981 সালে জিয়াউর রহমান, তার স্বামী জিয়াউর রহমান যিনি মৃত্যুবরণ করেন, এবং ঠিক 30শে ডিসেম্বর একটি নির্দিষ্ট তারিখেই কিন্তু আবারও বেগম খালেদা জিয়ার শাহাদাত বরণ হয়। অর্থাৎ তার স্বামীর সাথে তার তারিখটি কিন্তু একটি খুব গভীর মেলবন্ধন পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, জানা যায় অংশগ্রহণের ক্ষেত্রে ঠিক জাতীয় পার্লামেন্ট ভবনের আশপাশে প্রায় 5 কিলোমিটার চারপাশ এলাকাগুলোতে যদি ছড়িয়ে দেখানো হয়, সেক্ষেত্রে শাহবাগ থেকে শুরু করে শ্যামলী পর্যন্ত, এদিকে বিজয় সরণি মোড় হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত, এদিকে ধানমন্ডি আসাদ গেট, ধানমন্ডি 27-32 পান্থপথ পর্যন্ত, অর্থাৎ চারপাশ এলাকা কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে 10 মিলিয়নেরও বেশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেগম জিয়ার এই জানাজায় অংশগ্রহণ করেছেন। এবং একই সঙ্গে এখানকার সাধারণ মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু তাকে তার যে কর্মকাণ্ডের যে দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবনে তার যে আপোষহীন ভাবনা, দেশ এবং মানুষের প্রতি তার যে ভালোবাসা, সেটি বহিঃপ্রকাশ কিন্তু সাধারণ মানুষ তাকে আবার আজকে দেখানোর চেষ্টা করছিলেন। এবং তারা মন থেকে সকলে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই জানাজায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে কিন্তু জানাজায় দাঁড়িয়েছেন, এবং এখানে বিএনপি এবং সরকারের যৌথ সহযোগিতায় কিন্তু পুরো এলাকায় কিন্তু মাইকের ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রতিটি নাগরিক তার যে বেগম জিয়ার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়া প্রার্থনা সে অংশগ্রহণ করতে পারে, এবং সেই মানিক মে অ্যাভিনিউর সে জানাজার আওয়াজটি যেন সারা নগরীতে ছড়িয়ে যায় এবং সেটি জানতে পারে। এবং সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থাটুকু, মাইকের ব্যবস্থাটুকু করা হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন পুরো এলাকা জুড়ে, এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে যেন লক্ষ্য রাখা হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি রাস্তার যেখানে যেই অবস্থানে ছিলেন সেই অবস্থানে দাঁড়িয়ে কিন্তু নামাজের প্রস্তুতি নিয়েছে দেখেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানাজা নামাজ শুরু হবে। এবং তার মধ্যে আমরা যদি ঠিক এই পাশটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, পুরো এলাকা জুড়ে এবং পুরো এলাকাটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। এবং এই মুহূর্তে যদি দেখে যে কারণ বাজার ঠিক মেট্রো স্টেশনটা, সেই স্টেশনের নিচেও কিন্তু ইতিমধ্যে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে, এবং পুরো এলাকাটা কিন্তু ইতিমধ্যে একেবারে লোকে লোকারণ্য।
অর্থাৎ কারণ বাজার থেকে যদি আমরা এখানে আপনাদেরকে একটু ফার্ম গেটের দিকে দেখানোর চেষ্টা করি পুরো এলাকাটিতে, এবং এই মুহূর্তে দেখবেন ফার্ম গেটেও ঠিক যতদূর ক্যামেরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে যে শুধু এইখানকার অবস্থান নয়, শুধু একেবারে শাহবাগ থেকে শুরু করে এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, কলাবাগান, শুক্রাবাদ, 27 নম্বর আসাদ গেট, শ্যামলী হয়ে পর্যন্ত কিন্তু লোকে লোকারণ্য। যদি ঠিক পার্লামেন্ট ভবনে মিরপুরের অংশটাকে যদি আমরা একটু জানানোর চেষ্টা করি, সেখানে হচ্ছে ঠিক খামারবাড়ি মোড় থেকে শুরু করে ওইদিকে জিয়া উদ্যান, বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ এবং আগারগা পর্যন্ত কিন্তু কাজীপাড়া, শেওড়াপাড়া পর্যন্ত কিন্তু লোকে লোকারণ্য ইতিমধ্যে। একেবারে যদি এই পাশটাতে দেখা যায় আপনার খামারবাড়ি থেকে যদি ফার্মগেট, কারণ বাজার, বাংলা মোটর, শাহবাগ পর্যন্ত কিন্তু লোকে লোকারণ্য। অর্থাৎ যেই পার্লামেন্ট ভবন, জাতীয় সংসদ ভবনের মানিক মে অ্যাভিনিউ যে রাস্তাটি রয়েছে, সে প্রধান রাস্তাটি মানে পার্লামেন্ট ভবনের সামনে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যে বিশাল মাঠ রয়েছে, সেই মাঠ পরিপূর্ণ হয়ে তার আশপাশে চারপাশে অর্থাৎ মানিক মে অ্যাভিনিউ চারপাশে 5 কিলোমিটার এলাকা জুড়েও কিন্তু লোকে লোকারণ্য। অর্থাৎ বেগম জিয়ার যে জানাজা অংশগ্রহণ করতে সারা দেশ থেকে আগত তার ভক্ত, অনুরাগী এবং সমর্থক দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কিন্তু ইতিমধ্যে ঢাকা উপস্থিত হয়েছেন এবং তাদের জানাজা অংশগ্রহণ করার জন্য এখানে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে জানাজা অংশগ্রহণ করবে। এবং আমরা এই মুহূর্তে দেখেছিলাম বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরা তার পক্ষে অর্থাৎ বেগম জিয়ার পক্ষে হচ্ছে বিভিন্ন কথা বলছিলেন এবং জানাজা নামাজে অংশগ্রহণ করার পূর্বে তার যে স্মরণীয় বিষয়গুলো, সে বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে উপস্থাপন করেছেন। এবং একই সাথে যদি আমরা একটু লক্ষ্য করবেন আপনারা যে পুরো এলাকায় কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং বেগম জিয়ার জানাজা অংশগ্রহণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে দেশের বাইরে অর্থাৎ পাকিস্তানের স্পিকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে বিভিন্ন কূটনৈতিকবৃন্দ, ঢাকা অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ সকলেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন। এবং গতকালকে যে বেগম জিয়ার জন্য যে শোক বই রাখা হয়েছিল প্রধান চেয়ারপারসনের কার্যালয়ে, সেখানেও কিন্তু ইতিমধ্যে সকল রাষ্ট্রদূত এবং কূটনৈতিকরা কিন্তু স্বাক্ষর করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন। অর্থাৎ বেগম জিয়া কিন্তু শুধু বিএনপির নয়, একটি দেশের মানুষের কল্যাণের জন্য তিনি সকলের অভিভাবক এবং তার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে দেশ বিদেশে কূটনীতিকরা সকলে কিন্তু তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন এবং তার শোক বইয়ে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে আজকে জানা যায় কিন্তু অংশগ্রহণ করেছেন। কেউ গতকাল হাসপাতালেও তাকে দেখতে গিয়েছিলেন এবং তার পরিবারের সাথে কথা বলেছেন। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে তার এই মৃত্যুতে কিন্তু তার পরিবারের লোকজন গভীর শোকাহত এবং গতকালকে আমরা বেশ কিছু ভিডিওতে এবং তারেক রহমানকে দেখানোর চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু একেবারে শোকাহত এবং মর্মাহত অবস্থায় আছেন এবং তিনি গত 2 দিন যাবৎ কিন্তু কারোর সঙ্গেই তেমন কোনো কথা বলছেন না, একদম নিশ্চুপ, একদম নীরব নিবৃত তিনি আছেন। এবং এমনটাই হচ্ছে যে শোকাবহ তার এখন বলা চলে তারেক রহমান কিন্তু একেবারে এতিম একজন মানুষের মতো হয়ে গেছেন, কারণ তার বাবা গত 40 বছর পূর্বে একবার মারা গেছেন এবং সর্বশেষ তার ভাই 2015 সালে মারা গেলেন। এবং গতকালকে হচ্ছে তার মা জন্মধারণী মা, তিনিও কিন্তু গতকালকে চিরবিদায় নিলেন। অর্থাৎ তার আপন বলতে, রক্তের বলতে এই মুহূর্তে শুধুমাত্র তিনি ছাড়া তেমন কাউই নেই এবং অর্থাৎ তার যে আবেগ অনুভূতি সেটা কিন্তু তিনি প্রকাশ করতে পারছেন না। অর্থাৎ তার বাবা মা ভাই সবাইকে হারিয়ে তিনি কিন্তু আজ এতিমের মতো অনেকটাই। সো এখন পর্যন্ত বলা চলে যে তার এই আবেগ আপ্লুত বিষয়টি কিন্তু আসলে শোকাবহ বিষয়টি কিন্তু কারো উপলব্ধি করার এই মুহূর্তে অবস্থাও নেই, কারণ একমাত্র তিনিই বুঝতেছেন তার অবস্থানটুকু কেমন। তো অনেকটা এতিমভাবেই তিনি গত 2 দিন যাবৎ তার জীবন অতিবাহিত করছেন, অনেকটাই সুখে কাতর হয়ে পড়েছেন, কারোর সাথেই তিনি তেমন কোনো কথা বলছেন না। এবং আজকে সকালে আমরা দেখেছি ঘুম থেকে উঠে নামাজ পড়ে তিনি কিন্তু তার মায়ের পাশে কফিনের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করেছেন। দর্শক, আমরা এখানকার সার্বিক পরিস্থিতি যদি আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পুরো এলাকা জুড়েই কিন্তু লোকে লোকারণ্য এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে জানাজা অংশগ্রহণের জন্য একদম এখানে উপস্থিত হয়েছেন এবং পুরো এলাকা জুড়ে কিন্তু লোকে লোকারণ্য হয়ে উঠছে। এবং এখানকার সার্বিক বিষয়টি যদি দেখায়, এখানে পুরো রাস্তা মানিক মে অ্যাভিনিউ থেকে শুরু করে সকল রাস্তা অর্থাৎ আশপাশে 5 কিলোমিটার এলাকা জুড়েও কিন্তু তিনি এই মুহূর্তে তার জনস্রোত এবং সেই জনস্রোতের ঢল নেমেছে এবং পুরো রাজধানী কিন্তু ইতিমধ্যে কানায় কানায় লোকে লোকারণ্য।
অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই হচ্ছে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজা অংশগ্রহণ করবে এই যে প্রায় কোটির উপরে সাধারণ মানুষ এবং যারা এই জানাজা অংশ নিতে দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং জানাজা স্থলে জায়গা না পেয়ে কিন্তু আশেপাশে যে প্রধান সড়কটি রয়েছে সেখানেও কিন্তু মানুষ অর্থাৎ ইতিহাস সৃষ্টি করার মতো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো একজন সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় এরকম কোটি মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এই ছিল দর্শক আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি। সবার আগে সবচেয়ে তথ্য জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।